চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ ময়দান এবং রাউজানের গহিরা হাই স্কুল মাঠে দুই দফা জানাজা শেষে বীর মুক্তিযোদ্ধা সাবেক মন্ত্রী বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানকে শুক্রবার সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। বিএনপি নেতাকর্মী সহ সর্বস্তরের লাখো মানুষ জানাজায় অংশ নেন। সে সময় অনেক নেতাকর্মী কান্নায় ভেঙে পড়েন। চট্টগ্রাম থেকে চৌধুরী ফরিদের রিপোর্ট। বীর মুক্তিযোদ্ধা সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমানের সবশেষ জানাজা অনুষ্ঠিত হয়েছে তারই গ্রামের বাড়ি রাউজানের গহিরা হাই স্কুল মাঠে। বাদ জুমা জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ ময়দান এবং মঙ্গলবার ঢাকায় আরও 3 দফা জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিএনপির নেতা কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। যে ওনার চলে যাওয়া, এটা আমি মনে করি আমাদের বিএনপির জন্য না, পুরো চট্টগ্রামের জন্য, সমগ্র চট্টগ্রামের জন্য, বাংলাদেশের জন্য অনেক ক্ষতি হয়েছে। নোমান ভাইকে হারাইনি, মনে হচ্ছে আমাদের রাজনৈতিক পুরো চিটং শহর স্তব্ধ হয়ে গেছে, শোকাহত হয়ে গেছে। সরকারের মন্ত্রী ছিলেন, কিন্তু কোনো দুর্নীতি অনিয়ম ওনাকে স্পর্শ করতে পারেনি। শুক্রবার জানাজার আগে বিএনপির নেতারা বলেন, আব্দুল্লাহ আল নোমান ছিলেন সার্বজনীন একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। তিনি ছিলেন নেতাদের নেতা। 100 বছরে এরকম একজন নেতা পাওয়া কঠিন হবে। আমাদের রাজনীতিতে বিনয়ের একটা অভাব আছে। নোমান ভাই একজন খুব বিনয়ী, ভদ্র একজন মানুষ, এবং সেটা আমি মনে করি আমাদের রাজনীতিতে সেটা একটা প্রতিফলন থাকা দরকার। চট্টগ্রামের যে উন্নয়নগুলো আজকে চোখে পড়ছে, প্রতিটি উন্নয়নের পিছনে যে মানুষটির হাত রয়েছে সেটা হচ্ছে আব্দুল্লাহ নোমান। যার যার দল সেই করব, কিন্তু চট্টগ্রামের ব্যাপারে আমরা সবাই এক থাকব এবং দেশ এবং জাতির স্বার্থে আমরা একটা জায়গায় এসে মিলিত হব। সেই মিলনের শিক্ষাটা দিয়েছিলেন আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব আব্দুল্লাহ নোমান সাহেব। দল মত ধর্ম নির্বিশেষে যদি সেই প্রতিষ্ঠানগুলোকে মানুষের কল্যাণে তৈরি করবার ব্রতে ব্রতী হন, তার নামই আব্দুল্লাহ নোমান। কিন্তু সেই অর্জনকে ধরে রাখতে হলে আপনাদের অনেক দায়িত্ব। 2 দফা জানাজার পর গার্ড অফ অনার শেষে রাষ্ট্রীয় মর্যাদায় এই বীর মুক্তিযোদ্ধাকে দাফন করা হয়। চৌধুরী ফরিদ, চ্যানেল আই, চট্টগ্রাম।